ঘরে ঘরে সুন্দরী তরুণী, কিন্তু পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না। চলুন আমরা এই অজানা গ্রামটি সম্পর্কে জেনে নেই। ব্রাজিলের ছোট্ট গ্রাম নয়ভা ডো করডেইরো। ছবির মতো সুন্দর সেই গ্রামে বসবাস করেন প্রায় 600 নারী। তাদের মধ্যে অর্ধেকে যুবতী বিবাহযোগ্য। সারাদিন তারা হেসে খেলে বেড়াচ্ছেন এক বুক কষ্ট নিয়ে, কারণ তাদের গ্রামে প্রেম বা বিয়ে করার মতো কোনো পুরুষ নেই। ওখানকার পুরুষরা কৌশল পেরুলে কাজ করতে বিদেশে চলে যান, আর তাদের ফেরা হয় না। এমনকি অন্য গ্রাম বা এলাকার কোনো পুরুষ রাজি হয় না এই গ্রামের নারীকে বিয়ে করতে। বাধা এক অদ্ভুত নিয়ম, এই গ্রামের কোনো মেয়েকে বিয়ে করলে ঘর জামাই হয়ে থেকে যেতে হবে বইয়ের ঘরেই। এমনকি চাকরি ব্যবসা ছেড়ে করতে হবে ঘর কান্নার কাজ। এই অদ্ভুত শর্তই পুরুষ অহং বিসর্জন দিয়ে মেনে নিতে পারেন না, আর নারীরাও শতাব্দী পুরনো প্রথা বিসর্জন দিতে রাজি নন। তাই এই গ্রামের তরুণীরা অধীর অপেক্ষায় থাকেন, যদি কোনো পুরুষ এসে তাদের বিয়ে করে তার সঙ্গে ঘর বাঁধেন। তবে সঙ্গীহীন এই নারীরা অসম্ভব শৌখিন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন পুরো গ্রাম। তাদের বাড়িগুলি গোলাপি রঙে রাঙানো, গাছপালা সুন্দর করে সেটে রঙিন ফিতে দিয়ে সাজানো। ঘরের কাজ, বাইরের কাজ, দোকান বাজার, অফিস সবাই চালাচ্ছেন ফিটফাট সুন্দরী ও আকর্ষণীয় মেয়েরা। নয়ভা ডো করডেইরো যেন রূপকথার দেশ। কিন্তু এত সুন্দর গ্রামের সুন্দরী মেয়েদেরও জীবনের দীর্ঘশ্বাস একটাই, কোনো পুরুষ নেই তাদের জীবনে। তারা কিন্তু প্রেমে পড়তেও তৈরি, রাজি বিয়ে করতেও। স্বপ্নের পুরুষ কেমন হবেন তা নিয়ে ফ্যান্টাসিরও শেষ নেই, কিন্তু ওই পর্যন্তই। একটা সুমোজন জুটতে নেই তাদের কপালে। এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে দুই ধরনের কিংবদন্তি চালু আছে। শুরুটা 1891 সালে ব্রাজিলের একটি গ্রামে মারিয়া সেন হরিনা ডি লিমা নামে এক তরুণীকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিছুদিন পর তিনি স্বামীকে ছেড়ে বাপের বাড়ি ফিরে চলে আসেন, কিন্তু মারিয়ার এই বিদ্রোহ মেনে নেই সমাজ। আপত্তি জানায় চার্চও। গ্রাম থেকে বের করে দেওয়া হয় তাকে। নিজ সমাজ থেকে বিতাড়িত মারিয়া তখন প্রত্যন্ত নয়ভা ডো করডেইরো গ্রামে চলে আসেন এবং সেখানে নারীদের নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলেন। নতুন নিয়ম করেন, এই সম্প্রদায়ের মেয়েরা বিয়ের পরে কেউ স্বামী বাড়ি যাবেন না, স্বামীকে স্ত্রীর বাড়িতে এসে থাকতে হবে। সেই থেকে এই নিয়ম। আর এক কিংবদন্তি অনুযায়ী 1940 সাল নাগাদ এই নয়ভা গ্রামের এক 16 বছরের কিশোরীকে বিয়ে করে এক যুবক। তারপরে গ্রামে একটি গির্জা প্রতিষ্ঠা করে মহিলাদের জন্য একাধিক কঠোর নিয়ম জারি করে। নারীদের মদ্যপান, গান শোনা, লম্বা চুল রাখা, গর্ভনিরোধক গ্রহণ করা সবাই নিষিদ্ধ করে দেয় সেই যুবক। কঠোর নিয়মের জেরে নারীদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এরপর সেই যুবকের মৃত্যুর পর মহিলার একজোট হয়ে ঠিক করেন, গ্রামে আর কোনো পুরুষের শাসন চলতে দেওয়া হবে না, নারীরাই হবেন সর্বেসর্বা। সেই থেকে নয়ভা ডো করডেইরো গ্রামে শুরু হয় নারীদের শাসন। নিয়ম করা হয় বিয়ে করে স্ত্রীর কাছে থাকতে হবে স্বামীদের। কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষিত স্বাধীনচেতা পুরুষরাই এই নিয়ম আর মানতে চান না। নিজের মতো বাঁচতে তারা গ্রাম ছাড়েন। ক্রমে পুরুষশূন্য হয়ে পড়ে এই গ্রামটি। ফলে মেয়েদেরও আর বিয়ে হয় না ওই গ্রামে। তবে বিয়ের জন্য এই সুন্দরী নারীরা সবসময় তৈরি। বাইরে থেকে কেউ এসে যদি বিয়ে করতে চান, তাহলে সুন্দরীরা তা তখনই মেনে নেবেন। বিবাহ করতে রাজি হওয়া যুবকরা রাজকন্যার সঙ্গে পাবেন রাজত্ব, কারণ পরিশ্রমী এই নারীরা প্রায় সকলে সচ্ছল। তবে বিয়ে করার শর্ত একটাই, স্ত্রীর বাড়িতে থেকে যেতে হবে ঘর জামাই হয়ে। ঘর কন্যার কাজও করতে হবে। পুরুষ অহং বিসর্জন দিয়ে মেনে চলতে হবে নিজ স্ত্রী সহ নারীদের আধিপত্য। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন।